সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং এর ধারাবাহিকতায় আজকে আমরা করাবো 31 নম্বর। এটা হলো 1 3 5 প্রথম বিজোড় সংখ্যাগুলোকে। বিজোড় সংখ্যাগুলোর যোগফল বের করার জন্য আমরা ঠিক আছে ফ্লোচার্ট অ্যালগরিদম সি প্রোগ্রামিং বের করবো। ঠিক আছে, তো এখন আজকে হবে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হোক জোড় সংখ্যা হোক সবগুলো নিয়ম প্রায় একই, শুধু সামান্য একটু ভ্যালু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো এখন দেখেন এটা আমরা করার জন্য সরাসরি হোয়াইট বোর্ডে যাচ্ছি। তো এখানে আমাদের সেই সংখ্যাটা হলো যে 1 + 3 + 5 অর্থাৎ বিজোড় ডট 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 প্লাস n। তো আমরা জানি এই 1টা ইনিশিয়াল ভ্যালু, অর্থাৎ এটা i এর মান। ঠিক আছে, ইনিশিয়াল ভ্যালু i এর মান। এখন এখানে দেখতে হবে আমাদের এই সংখ্যাগুলো পার্থক্য হতে পারি। 3 থেকে একবার দিলে 2, তারপর 5 থেকে যদি 3 বার দেই তাহলে 2, তাহলে আমরা পাইলাম পার্থক্য হতে পারি 2 পারি। তাহলে আমরা লিখতে পারি যে আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে i + 2, অর্থাৎ ইনক্রিমেন্ট আছে 2। আর এই n তম সংখ্যার যোগফল বের করার জন্য আমাদের সূত্র ব্যবহার করা হয় s বা সাম ইকুয়াল, ঠিক আছে, s প্লাস i। ঠিক আছে, এই সূত্রটা ব্যবহার করা হয়। তো এখন এর উপর ডিপেন্ডস করে। আর আমরা জানি যোগের ক্ষেত্রে আমাদের এস এর মানটা প্রথমে যোগের ক্ষেত্রে এস এর মানটা ধরা হয় 0। ঠিক আছে, এই কারণে এস এর মানটা হবে 0 আর i এর মান শুরু হবে কোথা থেকে? আছে 1 থেকে শুরু হয়েছে 1। ঠিক আছে, তো এই কারণে আমরা এখন ফ্লোচার্টটা করতে পারি। তো ফ্লোচার্টটা শুরু করি। এখানে দেখেন স্টার্ট ইনপুট হলো একটাই চলকে, সেটা হলো n। ঠিক আছে, ইনপুট n। ঠিক আছে, ইনপুট n, তারপর হচ্ছে আপনার ইনপুট n, তারপরে আমাদের প্রসেসিং শুরু। প্রসেসিং আমাদের এই প্রসেসটা 3 ধাপে হয়। একটা হলো s = 0। আপনারা জানেন যে যোগের ক্ষেত্রে 0 হয় আর গুণের সময় 1 হয়। তাহলে i এর মান শুরু হয়েছে কোথা থেকে? 1 থেকে। সেই 1টা আমি লিখলাম। এটা হলো প্রসেসিং। শুধু প্রসেসিং একটা হবে না, এরকম 3টা ধাপে হবে। ঠিক আছে, তো তারপর এখানে আমাদের একটা লুপ যুক্ত করে দিতে হবে, সংযোগ। যেহেতু আমাদের ইয়েস নো শর্তের অঙ্ক ওটা, সে সংযোগ দিতে হবে। তারপর আমাদের সূত্রটা s = s প্লাস i। ঠিক আছে, s = s প্লাস i। তারপর হচ্ছে আপনার ইনক্রিমেন্টের সূত্রটা i = i প্লাস 2। যেহেতু আমাদের ইনক্রিমেন্ট সংখ্যা বাড়ছে 2 করে, তাহলে i + i = 2। তারপরে আমাদের কন্ডিশন। ঠিক আছে, কন্ডিশনটা হবে আরেকটার মতো, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে i <= n। ঠিক আছে, i এর মানটা কি n এর থেকে ছোট না সমান? ঠিক আছে, এখানে প্রশ্নবোধক চিহ্ন পেলাম। তারপরে যদি ইয়েস হয় তাহলে এটা উপর দিকে চলে যাবে, আর নো হলে নিচের দিকে। ঠিক আছে, এটা সবসময় একই সিস্টেমে থাকে। ঠিক আছে, একটা যদি আপনি কষ্ট করে মনে রাখার চেষ্টা করেন বা মনে রাখেন, বাকিগুলো কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, সিরিজ সংখ্যা শুধু প্রথমটাই ভালো করে জানলে পরেরগুলো হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে নো হলে নিচে চলে যাবে। নো হলে তো নিচে গিয়ে প্রিন্ট বা আউটপুট করবে এস এর মানটা, যে এস এর মানটা আমরা যোগ করতেছি, সেই এস এর মানটাকে প্রিন্ট করবে। ঠিক আছে, তারপর
এখানে আউটপুট ফাংশন, তারপর প্রোগ্রাম শেষ, এন্ড। ঠিক আছে, প্রোগ্রাম শেষ, এন্ড। এই ছিল তোমাদের আজকে প্রসাদ। এখানে দেখেন প্রশ্নে যেটা আছে সেই অনুযায়ী আমাদের ইনিশিয়াল ভ্যালু 1 এই কারণে আই ইকুয়াল 1 দিছি। আর আপনারা জানেন যোগের সময় এস এর মান 0 হয় এটা। তারপর সূত্র তো আমাদের এটা কোনো চেঞ্জ হবে না, এস ইকুয়াল এস প্লাস আই অথবা সাম ইকুয়াল সাম প্লাস আই। ঠিক আছে, বই হয়তো বা এটা দেওয়া থাকতে পারে, কোনো সমস্যা নেই। তারপর ইনক্রিমেন্ট হলে যে আমাদের প্রতিটি সংখ্যার পার্থক্য বা বাড়ছে কত করে 2 করে, সেই জন্য ইনক্রিমেন্ট আমরা 2 দেব। তারপরে আমাদের শর্ত আগেরটাই আই লেস দ্যান ইকুয়াল এন এর সমান, অর্থাৎ আই এর মানটা যতক্ষণ না এন পর্যন্ত যাচ্ছে এন সংখ্যা, এন এর সংখ্যা কিন্তু এখানে উল্লেখ নাই, আমরা ধরতে পারি যে 10 বা 15 বা 50 যেটাই ধরেন না কেন সমস্যা নাই। এন এর মান যদি আপনি 10 ধরেন তাহলে আপনার এখানে সার্কেলটা ঘুরবে 5 বার। ঠিক আছে, মনে করেন যে আই এর মান 1 লেস দ্যান ইকুয়াল এর মান হচ্ছে 10। তো 1 কি 10 থেকে ছোট হলে ইয়েস হলে সাইকেলটা ঘুরবে একবার। তারপর যখন 3 হবে তখনও ঘুরবে, যদি 4 হয় তাও ঘুরবে। ঠিক আছে, 4টা হয় না 5 হলে ঘুরবে, তারপর 7 হলে ঘুরবে, ইয়েস হবে। তারপরে 9 হলেও ইয়েস হবে, 10 হলেও ঠিক আছে ইয়েস হবে। কিন্তু 11 হলে আর হবে না, কারণ এন এর মান আই এর মান থেকে আই এর মান এম এর মান থেকে বড় হয়ে গেছে। বড় হলে তখন আর প্রোগ্রাম যাবে না, তখন নো হলে আপনার ওই যে 10 বা 9 পর্যন্ত যোগ করি যেটা ফলাফল পাইছে যোগফলটা সেটা প্রকাশ করবে প্রিন্ট এস এস এর যোগফলটা আর কি। ঠিক আছে, এইভাবে মূলত প্রোগ্রামটা কাজ করবে। তো এখন আমরা আপনাদের ফ্লোচার্ট পড়লাম, এখন আমরা অ্যালগরিদমটা করে দেখাচ্ছি। তো দেখেন এখন আমরা অ্যালগরিদমটা করাচ্ছি। স্টেপ 1 স্টার্ট comparison, step 2 that's input n, তারপর হচ্ছে step 3 that's s equal 0 আর i equal 1। ঠিক আছে, তারপরে step 4 এটা হচ্ছে আমাদের প্রথমে সূত্র s কিপার s প্লাস i, তারপরে হচ্ছে step 5 এটা হচ্ছে i equal i প্লাস 2। শুধু এটা হচ্ছে 31 নম্বর, আপনি যদি 30 নম্বর বা 29 নম্বর সেই সংখ্যার যোগফল পূর্বের যেটা দুইটা আছে এই দুটোর অনুপাতে যদি এটা হিসাব করেন শুধু এটুকুই শেষ, অর্থাৎ ইনক্রিমেন্টটা শুধু শেষ হয়েছে, আর কোনো কিছু শেষ হয়নি। ঠিক আছে, সবগুলো ঠিক আছে। তো এখন স্টেপ 6 এটা আছে শর্তটা আই লেস দ্যান ইকুয়াল এন। ঠিক আছে, প্রশ্ন চিহ্ন যদি ইয়েস হয় তাহলে স্টেপ পড়ে যাবে স্টেপ 4, আর যদি নো হয় তাহলে হচ্ছে স্টেপ আপনার 7 দেবো। ঠিক আছে, মানে ফলাফল রান করতে হবে এটা। তারপর স্টেপ 7 আছে প্রিন্ট প্রিন্ট এস এর মান। ঠিক আছে, তারপরে স্টেপ হচ্ছে 8, তারপরে এন্ড, প্রোগ্রাম শেষ। ঠিক আছে, তো এখন আমি আবার বলতেছি, তো এটা কিন্তু আগের প্রোগ্রাম অনুযায়ী শুধু শেষ হলো এই আপনার এই অংশটুকু। ঠিক আছে, অর্থাৎ ইনক্রিমেন্টটা আগের যদি ফ্লোচার্ট ফলো করেন খেয়াল করে দেখবেন শুধু ইনক্রিমেন্টটা শেষ হয়েছে, আর কোথাও শেষ হয়নি। তো এইটুকু খালি পরবর্তী যেগুলো আমাদের সেই সংখ্যা আছে শুধু এরকম একটু করে খালি শেষ হবে, মোটামুটি সব ঠিক থাকবে। তো ঠিক আছে, এখন আমরা আপনাদের দেখাবো সি প্রোগ্রামিং। তো সি প্রোগ্রামে দেখেন প্রথমে হচ্ছে আপনার হ্যাশ ইনক্লুড stbo.h, তারপর হচ্ছে হ্যাশ ইনক্লুড
পূর্ণ ডট এস, ঠিক আছে, ভয়েড মেইন VOID ধর ভয়েড মেইন ফাংশন, তারপর সেমি ব্র্যাকেট স্টার্ট, তারপর হচ্ছে আমাদের INT চলে হচ্ছে NSI, তারপর সেমিকোলন আই, তারপর হচ্ছে আপনার সেমিকোলন, তারপরে স্ক্যান অ্যাপ ফাংশন ওপেন ক্লোজ, ঠিক আছে। তারপর অ্যাপোস্ট্রোফি ওপেন করতে হবে আমাদের ইনপুট যেহেতু একটা অ্যাপোস্ট্রোফি পার্সেন্টেজ ডি, ইনপুটটা পূর্ণ সংখ্যা, সেখানে আমাদের পার্সেন্টেজ ডি ডেসিমাল সংখ্যা বিবেচনা হয়, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট টাইপ। অ্যাপোস্ট্রোফি ক্লোজ গ্রেটার দেন, তারপরে অ্যান্ড এন সলভের নামটা ঘোষণা করতে হবে, তারপরে সেমিকোলন। ওখানে ইনপুট একটা থাকার কারণে আমাদের স্ক্যান অ্যাপে পার্সেন্টেভিটি একটাই হলো, ঠিক আছে। তারপর আছে আমাদের S ইকুয়াল 0 এখানে উল্লেখ দিতে হবে। তারপরে আমাদের ফর লুপ স্টেটমেন্ট, ফর লুপ তারপরে আমাদের ইনিশিয়াল ভ্যালু I ইকুয়াল 1 সেমিকোলন, তারপর আছে আপনার I লেস দ্যান ইকুয়াল n, তারপর আবার সেমিকোলন, ইনক্রিমেন্ট I ইকুয়াল I প্লাস 2, এটুকুই শুধু সেন্স আর কিছু নয়। তারপরে আমরা নিচে চলে যাব। এখন এখানে আমাদের সূত্রটা দিতে হবে S ইকুয়াল S প্লাস I, ঠিক আছে। তারপর আবার এখানে শেষ হলে প্রিন্টের মান করতে হবে, প্রিন্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে প্রিন্ট আউটপুট মান যেহেতু একটা বের হবে অ্যাপোস্ট্রোফি পার্সেন্টেজ ডি, সেটা পূর্ণ সংখ্যা বের হবে, এই কারণে অ্যাপোস্ট্রোফি প্লাস কমা, তারপর হচ্ছে আপনার এসি মানটা প্রকাশ করবে, ঠিক আছে। সেমিকোলন, তারপর গেট সিএস ফাংশন ওপেন ক্লোজ, সেমিকোলন সেমি ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। এই ছিল আমাদের সি প্রোগ্রামিং। তো এটা আগের অনুপাতেই সব ঠিক আছে, শুধু এই যে ইনক্রিমেন্ট কোনো সুবিধা হয়েছে আর কিছু নেই, ঠিক আছে। তো আগেরগুলো যদি আপনারা ভালো করে বোঝেন তাহলে এটা ইনশাল্লাহ বুঝে যাবেন, শুধু এইটুকু হয়েছে আর কিছু নেই, তেমন একটা পার্থক্য। তো এখন আমরা কোডটা আপনাদের রান করে দেখাবো। তো দেখেন এখন আমরা কোড ব্লকটা ওপেন করলাম, এখান থেকে নিউ একটা ফাইল নেব, তারপর এটা পেস্ট করে দিলাম, তারপর সেভ চলছে, সেভ দিলাম। এখন ইনতম সংখ্যা দিতে হবে, যদি আমরা 10 দিই তাহলে 25 আসতেছে, অর্থাৎ 1 3 5 7 9 এ পর্যন্ত এই 5টা সংখ্যা যোগ করলে আমাদের 25 হয়, ঠিক আছে। তো এই ছিল আমাদের কোডিংটা, আমাদের কোড রান করছে, অর্থাৎ ফলাফল আসছে, তার মানে আমাদের প্রোগ্রাম ঠিক আছে। তো এটা আমরা কম্পিউটারে দেখালাম, আপনার সাথে ফোনে করতে পারবেন। ফোনে প্লে স্টোরে অনেক অ্যাপ আছে, তার মধ্যে থেকে আমরা যেটা ইউজ করি সেটা হলো সিএস ড্রয়েড নামে, হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা। তো এটার লোগোটা দেখে আমরা ডাউনলোড করে একইভাবে কোড লিখে রান করতে পারবো কোনো সমস্যা ছাড়াই, ঠিক আছে। তো এই ছিল আজকের আমাদের সিরিজ সংখ্যাটার বিজোড় সংখ্যার বিজোড় সিরিজ সংখ্যা, যেটা 135 এর সি প্রোগ্রামিং অ্যালগরিদম ফ্লোচার্ট, ঠিক আছে। তো এগুলো যদি আপনাদের নোট করতে বা এখানে বুঝতে অসুবিধা হয়, আপনারা আমাদের শিটের সাহায্যে তুলতে পারবেন। আমাদের শিটগুলা দেওয়া আছে এখানে, এই দেখেন শিট সুন্দরভাবে আছে, এখান থেকে তুলে নিতে পারেন। তো এই শিটগুলো প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে শিট লিঙ্ক একটা লেখা আছে, ওখানে দেখবেন যে একটা গোল্ড ড্রাইভের লিঙ্ক, ওই গোল্ড ড্রাইভের লিঙ্ক থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। পিডিএফ আকারে আছে, এগুলো ডাউনলোড করে ফোনে বা কম্পিউটারে ইউজ করতে পারবেন, অথবা প্রিন্ট করে নিতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এগুলো A4 সাইজে পেপারে সেট আপ করা আছে। তো এই ছিল আমাদের আজকের টপিক। সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। খুদা হাফেজ।